ভয় পাবি না শরীফ, খবরদার ভয় পাবি না। তোর ছেলে তোর জন্য অপেক্ষা করছে। ওর মুখটা মনে কর, ওই ইলিশ মাছ খাওয়ার আবদারটা মনে কর। হে আল্লাহ, তুমি তো সব দেখছো, তুমি তো মনের কথাও জানো। আমার সন্তানের মুখের দিকে চেয়ে আজ আমার সহায় হও। আমি আর কিছু চাই না, শুধু একটা বার, শুধু একটা মাছ আমার জালে দাও। আর দেরি করলে চলবে না, এখনই জাল ফেলতে হবে। যা আছে কপালে, যদি মরি তো ছেলের জন্য লড়াই করতে করতেই মরবো। কি হলো, কিছুই কি নেই? এই তুফানে কি সব মাছ পাতালে গিয়ে লুকিয়ে আছে, নাকি আমার ভাগ্যটা এমন পোড়া যে এই দুর্যোগে আমার জালে কিছুই জুটবে না? আর বেশিক্ষণ থাকা যাবে না, নৌকাটা ভেঙে টুকরো হয়ে যাবে। হঠাৎ করে জালের দড়িতে এমন প্রচণ্ড টান পড়ে যে শরীফ প্রায় নৌকা থেকে ছিটকে পড়ে যেতে ধরে। দড়িটা তার হাতে গভীর দাগ বসিয়ে দেয়। এ কি, এ তো মাছের টান নয়। এত শক্তি কিসের? কুমির নাকি, নাকি কোনো রাক্ষসের বোয়াল? যাই হোক, আমি একে ছাড়ছি না। শরীফ তার সব শক্তি দিয়ে জাল টানতে শুরু করে, তার হাতের পেশি ছিঁড়ে যাওয়ার জোগাড়। ওঠ, ওঠ বলছি, তোকে আজ উঠতেই হবে। তুই আমার ছেলের স্বপ্ন, তুই আমার শেষ ভরসা। আমি তোকে ছাড়বো না। এ এ এ আমি কি দেখছি? এ তো ইলিশ। এ কি স্বপ্ন? না, না, দুটো, দুটো বিশাল ইলিশ। মালিক, তুমি আমার ডাক শুনেছো। আমার ছেলের স্বপ্ন, আমার ছেলের স্বপ্ন এবার সত্যি হবে। আমি পেরেছি, আমি পেরেছি। দরজায় সারা রাত জেগে বসেছিল সাবিহা। ভোরের আলো ফুটতে এসে দূর থেকে শরীফকে ফিরতে দেখে ছুটে যায়। এগুলো কি সত্যি মাছ, নাকি নদীর কোনো পরী? আমি তো জীবনেও এত বড় মাছ দেখিনি। এ হলো ঝড়ের রাতের উপহার সাবিহা, তোমার স্বামীর ধরে আনা মাছ। বাবা, বাবা, তুমি এসেছো? ইলিশ মাছ, কি বড়! আমি তো এই মাছটাই স্বপ্নে দেখেছিলাম, ঠিক এরকম মাছ। হ্যাঁ বাবা, তোর স্বপ্ন সত্যি হয়েছে। তোর বাবা তোর জন্য মাছ নিয়ে এসেছে। আজ তোকে পেট ভরে ইলিশ মাছ ভাজা খাওয়াবো। তুমি কিভাবে পারলে এই দুর্যোগের রাতে? কিভাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করতে হবে সাবিহা, উপরওয়ালা যখন দেন তখন এভাবেই দেন। কিন্তু শোনো, এখন আর আবেগে বেশি গেলে চলবে না। এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে মানে? কি বলছো তুমি? এই মাছ দুটো আমাদের ভাগ্য বদলানোর জন্য এসেছে। আমি এই দুটোকে বড় আড়তে বিক্রি করতে নিয়ে যাব। তাহলে আমরা খাবো না? এই বিশাল মাছ দুটো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। আমাদের আর কোনোদিন ভাতের অভাব হবে না। রাজুর চিকিৎসা করাতে পারবো। এই ভাঙা ঘরে চালে টিন লাগাতে পারবো। একটা নতুন নৌকা, নতুন জাল কিনতে পারবো। বলো, কোনটা বেশি দরকারি? একবেলা সবাই মিলে মাছ খাওয়া, নাকি অভাব দূর করা? তুমি ঠিকই বলেছো। আমি আবেগে সব ভুলে গিয়েছিলাম। লোভ করলে আমাদের চলবে না। এই উপহার আমাদের সাবধানে ব্যবহার করতে হবে। ব্যাপারী সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে, কি চাস? আমি শরীফ জেলে। দুখানা মাছ ছিল, যদি দেখতেন। কি মাছ এনেছিস? পুঁটি ট্যাংরা হলে ওদিকে যা, আমার সময় নষ্ট করিস না। আমার কেনা শুরু হয় রুই কাতলা দিয়ে। আমার মাছ দেখলে আপনার সময় নষ্ট হবে না ব্যাপারী সাহেব, বরং আপনার আজকে দিনটাই ভালো হয়ে যাবে। তাই নাকি? এত সাহস তোর! দেখা কি এনেছিস। যদি মন মতো না হয়, তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। আরে বাস, শরীফ ভাই, এ কি কাণ্ড করেছো তুমি? এ তো মাছ না, এ তো নদীর রাজা রানী। কোথেকে পেলে এসব? ওজন কত হবে? এক একটার ওজন তো 5.5 কেজির কম হবে না। চোখ জুড়িয়ে গেল। চুপ, সবাই চুপ, কোনো কথা হবে না। শরীফ, তুই তো জেলে নস,